জাপানের মানচিত্রে একটি সবুজ ঘেরা দ্বীপ আছে। দূর থেকে দেখলে যাকে শান্ত, নিরীহ আর স্বর্গের মতো মনে হয়, কিন্তু কয়েক দশক আগে এই দ্বীপে ছিল আতঙ্কে আর মৃত্যুর প্রতিশব্দ। এখানে মানুষের চেয়ে বেশি সংখ্যক বসবাস করত এক ধরনের প্রাণঘাতী সাপ, যাদের নাম হাবু। রাত নামলে এই দ্বীপে যেন বদলে যেত এক ভয়ঙ্কর জগতে। মানুষ সন্ধ্যার পর ঘরের দরজা বন্ধ করে দিত। বাইরে বের হওয়ার মতো দূরের কথা, অনেকেই জানলার পাশেই যেতে সাহস করত না। এই দ্বীপটির নাম আমামি ওশিমা। 1970 সালের দিকে পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে প্রতি বছর শত শত মানুষ হাবু সাপের কামড়ে মারা যাচ্ছিল। সরকার প্রতিষেধক তৈরি করেছিল ঠিকই, কিন্তু তা দ্বীপ জুড়ে ওষুধের দোকান বা দ্রুত চিকিৎসা ব্যবস্থা ছিল না। ফলে অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারাতো। ধীরে ধীরে কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষ দ্বীপ ছেড়ে শহরে পালাতে শুরু করে। এক সময় হাসি খুশির জনবসতি পরিপূর্ণ হতে থাকা প্রায় জনশূন্য এলাকায়। জাপান সরকার বারবার চেষ্টা করেছিল এই সাপের সমস্যা সমাধান করতে। ফাঁদ, বিষ, শিকার সবই প্রয়োগ করা হয়, কিন্তু কিছুই কাজ হচ্ছিল না। তখন এক বিজ্ঞানী একটি অভিনব প্রস্তাব দেন। তার মতে প্রকৃতির সমস্যা প্রকৃতির মাধ্যমে সমাধান করা উচিত। এমন একটি প্রাণী আনতে হবে যে সাপ হতে পারে এবং সাপের বিষ থেকেও বাঁচতে সক্ষম। এই ধরনের সরকারের কাছে যুক্তিসঙ্গত মনে হয়। অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নেওয়া হয় নেউলে অর্থাৎ বেজি আনা। নেউলে বহুদিন ধরে সাপের প্রাকৃতিক শত্রু হিসেবে পরিচিত। অনেক ক্ষেত্রে দেখা গেছে সাপ ও নেউলে লড়াইয়ের জয়ী হয় নেউলেই। শুধু ক্ষুধা নয়, কখনো কখনো শিকার করার আনন্দেই নেউলে সাপ আক্রমণ করে। যদিও নেউলে জাপানের স্থানীয় প্রাণী নয়, এদের আসল বসত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের মতো দেশ, যেখানে পরিবেশ একেবারে আলাদা। তবুও ঝুঁকি নিয়ে বিজ্ঞানীরা 30টি নেউলে এনে আমেমি দ্বীপে ছেড়ে দেয়। তাদের বিশ্বাস ছিল এই সিদ্ধান্ত দ্বীপকে সাপের আতঙ্ক থেকে মুক্ত করবে এবং পাশাপাশি ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করবে। কিন্তু কয়েক বছরের মধ্যে বাস্তবতা ভয়ঙ্কর রূপ নেয়। 1979 সালে আনা সেই 30টি নেউলে দ্রুত বংশবিস্তার করে 10,000-এর পৌঁছে যায়। অথচ অবাক করার বিষয় হলো হাবু সাপের সংখ্যা কমার বদলে আগের চেয়ে বেড়ে যায়। হাবুর ফলে দুজনের মুখোমুখি হওয়ার সুযোগই খুব কম ছিল। উপরন্ত নেউলেরা সাপের চেয়ে সহজ শিকার খুঁজে নেয়। এর সবচেয়ে বড় শিকার হয় আমেমি র্যাবিট নামে এক বিরল খরগোশ, যা শুধু এই দ্বীপেই পাওয়া যায়। নেউলেরা এই খরগোশ খেতে শুরু করার অল্প সময়ের মধ্যেই তাদের সংখ্যা ভয়াবহভাবে কমে যায়। এখানে শেষ নয়, নেউলে দুর্লভ পাখির ডিম ও বাচ্চা খেতে শুরু করে। ফলে একের পর এক পাখির প্রজাতি দ্বীপ থেকে হারিয়ে যেতে থাকে। এমনকি মানুষের ফসলেও হামলা শুরু করে নেউলে। যে সমস্যা সমাধানের জন্য তাদের আনা হয়েছিল সেটি তো থাকলোই, বরং দ্বীপের বাস্তুতন্ত্র পুরোপুরি ভেঙে পড়ল। এই অবস্থায় বিজ্ঞানীরা গভীর সংকটে পড়ে যান। বুঝতে পারেন ভুল সিদ্ধান্তে খেসর দিচ্ছে পুরো দ্বীপ। এরপর শুরু হয় নেউলে নির্মূলের অভিযান। ফাঁদ পাতা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হয়, এমনকি বিশেষ বিষাক্ত খাবারও প্রয়োগ করা হয়। 2005 সালে এই অভিযান শুরু হয় এবং টানা 13 বছর ধরে চালার পর 2018 সালে জাপানের পরিবেশ মন্ত্রণালয় ঘোষণা করেন আমেমি দ্বীপকে নেউলে মুক্ত করা সম্ভব হয়েছে। এই অভিযানে প্রায় 32,000 নেউলে ধরা পড়ে এবং হত্যা করা হয়। তবে গল্প এখানে শেষ নয়। আজও আমেমি দ্বীপে হাবু সাপের আতঙ্ক পুরোপুরি কাটেনি। এই ঘটনায় প্রমাণ করে প্রকৃতির ভারসাম্য, সাময়িক হস্তক্ষেপ ও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এর ভুল সিদ্ধান্ত কিভাবে একটি দ্বীপকে পুরোপুরি জীবন বৈচিত্র্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আমেমি ওশিমার ইতিহাস তারই নীরব সাক্ষী।